হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে সোমবার সকালবেলা, আর দেখো চারিদিকটা কুয়াশা পড়ে আছে, হালকা রোদ উঠেছে একদম। আর হ্যাঁ, টাইমটা বলে রাখি, এখন বাজে হচ্ছে 8টা। আর হচ্ছে দেরি হয়ে গেছে, আমার স্নান টান করলাম। এরপর হচ্ছে কি এখন যাব নিচে, আগে রান্নার জোগাড়টা করে দিয়ে আসি, তারপর এসে পুজো টুজো করবো। কারণ আজকে হয়তো পুজোটা নাও করতে পারি সকালের দিকে, তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর হয়তো করব। কারণ কি হচ্ছে কি অনেকটা দেরি হয়ে গেছে, রান্নার জোগাড়টা করি। আর এখন থেকে হচ্ছে কি আমাদের দুবারে রান্না হয়, মানে কি বলবো, দুবার রান্না হয়। একবার তোমাদের সকালবেলা দাদাভাইয়ের জন্য রান্না হয়, তারপর আবার আমাদের জন্য বেলায় পরে রান্না হয়। তো এই জন্য কাজটা অনেকটা বেশি। আর তো যাই হোক, চলো আজকে আগে ব্লগটা স্টার্ট করে দিলাম এখন। আর দেরি হয়ে গেছে, আগে রান্নার জোগাড়টা করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। জাস্ট তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই। দেখো এই দিকটা হচ্ছে রাস্তার দিক, কারখানার ওপরটা কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে আছে। এই যে দেখো চারিদিক কুয়াশা, একদম একদম শীতকালে সকালটা যেরকম হয় একদম সেরকম লাগছে। তো যাই হোক, চলো আমার দেরি হচ্ছে, আমি কাজটা করে আসি, তারপর দেখা করছি আবার। আর এদিকে দেখো আমাদের মহারানী রোদের অপেক্ষায় বসে আছে, আর আমি চলে এসেছি নিচে এখন। আর এসে কি প্রথমেই বসিয়ে দিচ্ছি কি ডিম সিদ্ধ, সকালবেলা ডিম খাওয়ার জন্য। কারণ কি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করতে পারবো। আর তোমরা তো জানোই আমাদের হাফ বয়েল ডিম সিদ্ধ খাওয়া হয়, তো সেজন্য টাইম দেখে দেখে করতে হয়। তো ভাবছিলাম কি সকালবেলা অনেক কাজ হবে হয়তো, তো আজকে সেরকম বিশেষ কিছু কাজই ছিল না। কারণ কি তোমাদের দাদাভাইয়ের টিফিন খাবার কিছু ছিল না, ও বলেছিল যে চিড়ে দুধ এইসব খাবে। আর দেখো আমাদের তিনজনের জন্য 3টে ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছিলাম ফার্স্টে। মা খায় না, কারণ মায়ের হাই প্রেশার, এই জন্য। আর তারপর যেহেতু তোমাদের দাদাভাই সেরকম বিশেষ কিছু টিফিনে খাবে না, তাই ওর একটা ডিম সিদ্ধ, আর দুপুরবেলা ডিম খাবে তার জন্য একটা ডিম। তো ও আজকে দুপুরে টিফিন নিয়ে যাবে বলেছে, আলু মাখা আর ডিমের কারি। আর এই জন্য আলুটাকে দেখো কেটে দিয়েছি, এটা কি ভাতে দিয়ে মানে দিয়ে দিতে হবে, একবারে সিদ্ধ হয়ে যাবে। আর ওর ডিমের কারি হবে, আর আমাদের রান্না একটু বেলার দিকে হবে আর কি। আর দেখো ডিমটা বসিয়ে দিয়েছিলাম, তারপর দেখলাম কি একটা ডিম ফেটে গিয়েছিল, তার জন্যই এরকমভাবে মানে কীরকম একটা ফেনা ফেনা মতো হয়ে গেছে। অন্যদিন ডিমগুলো ক্লিয়ার আসে, কিন্তু আজকে এরকম ফেটে গিয়েছিল বলে এরকম হয়ে গেছে। আর দেখো মা এখানে সব চাল, হাঁড়ি, জল সব বার করে রেখেছে, শুধু ভাতটা বসানোর অপেক্ষায়। সকালে এসে আমি যেটুকু কাজ পারি, মানে হালকা কাজ, সমস্ত কিছু কাজটা করে দিয়ে চলে যাই। তারপর মা মেন যে রান্নার যে ব্যাপারগুলো থাকে, মানে খুন্তি ধরে যে রান্নাগুলো করতে হয়, সেগুলো আমি অতটা ভালো করে করতে পারি না বলে এটা মাই করে। আর দেখো ডিমটা সিদ্ধ করতে করতে মনটা খারাপ হয়ে গেল, ডিমটা ফেটে গেল, কীরকম হয়ে গেছে একটা। তো লিজার আর তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা হাফ বয়েলের জন্য ডিম আমি তুলে রাখছি। আর ইদানিং হয়েছে কি আমি তো খুব একটা হাফ বয়েল ডিম খাচ্ছি না, আর আজকে ডিমটা ফেটেও গেছে একটু, তো ওই জন্য আমারটা আর একটুখানি বয়েল করব। আমারটা রেখে দিলাম, তোমাদের দাদাভাই আর লিজারটা তুলে রেখেছি। আর একটা যেহেতু ডিমের কারি হবে, তার জন্য সেটা আরও বেশিক্ষণ সিদ্ধ হতে হবে, এইরকম আর কি। আর এই যে দেখো ডিমটাকে তুলে নিয়ে আগে ঠান্ডা জলে রাখতে হয়, যার জন্য যাতে করে কি হয় বাইরেটা শক্ত হয়ে যায়, ভিতরটা মানে নরম থাকে। এই কারণে আমার এখানে সমস্ত কাজ হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি পুজো করতে। তো যেহেতু আমি বলেছিলাম যে পুজোটা হয়তো আজকে বেলায় হবে, কারণ কি অনেক রকম রান্নার ঝামেলা আছে, তো ও তো বিশেষ কিছু খাবার নিয়েই যাবে না বললো। তো যেটুকু সবজি কাটার ছিল আমি সেগুলো কেটে দিয়েছি, যেটুকু করার ছিল করে দিয়েছি। এখন তো টাইম ছিল বলে তো আমি ঠাকুর ঘরে এসে গেছি, এখন পুজোটা করে নিই, তারপর আবার নিচে গিয়ে আর বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলোকে আবার করব। তো দেখো এখানে পুজো এখন কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে। এই যে ছাদে যে হরি গাছ আছে, সেখানে জল দেবো, ধূপ দেবো, যেরকম রোজ দিন। সকালে ঘুম থেকে উঠে আগে মন্দিরটা ধুয়ে দিয়ে চলে যাই, তো তারপরে হচ্ছে কি মানে তারপর ধূপ আর জল দিই। তো আজকে ধোয়া হয়নি, আজকে একবার মুছে নেব, আর ধোবো না। আর এই যে দেখো মহারানী রোদের অপেক্ষায় ছিল, রোদ এসেছে, এখনও একটু শান্তি করে ঘুমোচ্ছে। আর আমি ওকে দেখে নিচে চলে গেলাম। তো মা রান্না প্রায় হয়েই এসেছে। এই দেখো শিম ভাজা আর পালং শাকের ঝাল করে রেখেছে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে কি ডিমের কারি আর ডাল এসব হবে। আর এখানে হচ্ছে কি চিংড়ি মাছ পেঁয়াজ ভেজে রেখেছি, এটা দিয়ে আলু মাখা হবে আর কি। আর তোমাদের দাদাভাই ওটা খেতে ভীষণ ভালোবাসে, আলু মাখাটা দিয়ে ডাল খেতে।
তো আলু মাখাটাকে একটু ভালো করে মাখতে হয়, পেঁয়াজকে ভেজে, শুকনো লঙ্কা ভেজে, তার সাথে চিংড়ি মাছ থাকলে ভালো, সবসময় থাকে না, তো থাকলে মানে করে দেওয়া হয় আর কি। আর এই যে দেখো মুসুর ডাল। তো আজকে যে রান্নাগুলো হয়েছে সব রান্না তোমাদের দাদাভাইয়ের একার মতো হয়েছে। তো দেখো ডালটাও সব দিয়ে দিলাম, শাকও সব দিয়ে দিলাম, তো শিম ভাজাও সব দিয়ে দিয়েছি। আমাদের রান্না পুরো আলাদা হবে। তো এই যে দেখো, আর এখানে হচ্ছে যেহেতু চিঁড়ে আর দুধ খাবে, তো চিঁড়েটা না যে নিচের দিকে গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে, তো সেটা খাওয়ার সময় ভালো লাগে না, এই জন্য আমি একটুখানি চালনা দিয়ে চেলে নিচ্ছিলাম। আর এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর মায়ের রান্নাও এদিকে পুরো কমপ্লিট দেখো। আর তোমাদের দাদাভাইয়ের ডিম সিদ্ধ খাওয়ার সময় হলো না, বললো ডিমটা দিয়ে দাও, আমি অফিসে খেয়ে নেবো। তাড়াহুড়ো করে ও খেলো, আমি খাবার প্যাক করে দিলাম। আর এখন হচ্ছে কি বেরিয়ে যাচ্ছে, আসলে একটু লেট হয়ে গিয়েছিলো এই জন্যই আর কি। আর এই যে দেখো, ফোন মানিব্যাগ সব নিয়েছো তো? তো দেখো ও 9:30টায় বেরিয়ে গিয়েছিলো। আর তারপর এদিকে আমি আনাজটা কেটে রাখলাম। আমাদের আজকে লাউ চিংড়ি হবে। তো আলু, আদা, রসুন আর হচ্ছে কি লাউ কেটে রেখেছি। এরপর হচ্ছে আমি আমার টিফিনটা খাবো। টিফিনে অন্যদিন তরকারি হলে একসাথে মুড়ি খাওয়া হয়ে যায়, তো আজকে তো তোমাদের দাদাভাই কিছু খেলো না মুড়ি বা কিছু। আর এই জন্য হচ্ছে কি আমি একটুখানি সুজি করে নিচ্ছি আমার মতন। আসলে যখন কিছু মানে আর করার থাকে না, কিছু মানে আলাদা করে আর কিছু রান্না করি না আমার জন্য, তরকারি বা কোনো কিছুই করি না, তো যাই হোক কিছু একটু খেয়ে নিই। তো আমি সুজিটাই বেশিরভাগ সময় খাই। সুজিটা বেশ ভালোও লাগে খেতে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর অনেকক্ষণ কী বলো তো, পেটটা একটু ভারও থাকে মানে সুজিটা খেলে আর কি। আর এটাই খাই। আর আমি সবাইকে দুধ দিয়ে খাই, তোমাদের দাদাভাইও দুধ দিয়ে খায়, আমাদের এখানেও সবাই দুধ দিয়েই খায়। কিন্তু আমি আসলে কী বলো তো, দুধটা এতটা পছন্দ করি না, দুধটা খাই না। আর আমার স্কিনের একটু প্রবলেমের জন্য দুধটা প্রায় বন্ধই বলতে পারো খাওয়া। আর এই জন্য শুধু জাস্ট একটু হালকা করে ঘিয়ে ভেজে নিয়ে তারপর জল দিয়ে খেয়ে নিই। তো মায়েরা এটা বলে যে কেন এটা জল দিয়ে আমি খাই, এটা তো দুধ দিয়ে খেলে আরও টেস্ট লাগে। তো সবই বুঝতে পারি, কিন্তু ভালো লাগে না, দুধটা অতটা পছন্দ করি না বলে। আর দেখো মা এখানে শাকটা কেটে রেখেছিল, এটা হচ্ছে কড়াই শাক, এটা খেতে খুব ভালো লাগে। তো মা, তোমাদের দাদাভাই খায় না বলে আমাদের তো করাই হয় না। আর আজকে যেহেতু বললাম ওর খাবার সম্পূর্ণ আলাদা আর আমাদের খাবার সম্পূর্ণ আলাদা, তো আমাদের জন্য এই রান্নাটা হবে, কড়াই শাক। আর দেখো তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে এটা নিয়ে এসেছিলো, আর আমাকে বললো কি আমি ঝিনুক নিয়ে এসেছি, তো আমি আর মানে খুলে দেখিনি, প্যাকেটটা খুলে রেখে দিয়েছিলাম। তো তারপর আজকে সকালবেলা দেখছি কি মানে শামুক নিয়ে এসেছে। ঝিনুক হলে কাটার এতটা ঝামেলা থাকতো না, কিন্তু শামুকের তো অনেক কাটতে হয়, অনেক কিছু তো কেটে বাদ দিতে হয়, তো এটা করতে অনেকটা সময় লাগলো। আর শহরের ব্যাপার বুঝতেই পারছো, এখানে তো মাটি বা ছাই কিছুই পাওয়া যায় না ধোয়ার জন্য, কাটার জন্য আর কি। তো অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় নিয়ে মানে কেটেছিলাম আর কি। তারপর দেখো এখন এটাকে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ কি যতক্ষণ এর গা থেকে ফেনা বেরোতে থাকে ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে ধুতে হয়, নয়তো কিন্তু খাওয়ার সময় হড়হড় করে। আর এই যে দেখো আমার একদম ধোয়া হয়ে গেছে আর একদম কড়কড় করছে, আর একটুও কিন্তু ফেনা নেই। তো অনেকটা কিন্তু সময় লাগলো আমার এই কাজটা করতে। দেখো আমি এখন ওপরে এসে গেছি, নিচে তো দেখলে সমস্ত কাজ হয়ে গেছে সকালের। তো আজকে হচ্ছে কি ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করতে হবে। ঘর এখনো পর্যন্ত গোছানো হয়নি, সব কাজ বাকি আছে। জামা কাপড় কাল থেকে পড়ে রয়েছে, ধোয়া হয়নি, সেগুলোকে এখন ধোবো। আর তারপর হচ্ছে কি একটু বাথরুমটা পরিষ্কার করার আছে, আর ঘরগুলো একটু মানে পরিষ্কার করার আছে, কারণ কি কালকে আমাদের বাড়িতে গেস্ট আসবে। তো সেই জন্যই কি আজকে একটু যেমন হয় আর কি, বাড়িতে গেস্ট আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, তো সেগুলোই এখন করব। তো অনেক কাজ আছে, চলো আগে কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। কালকে রবিবার ছিল, রবিবার ছুটির দিন। আর ছুটির দিন মানেই হচ্ছে আমাদের বাড়িতে এখন এই শীতকালটাতে দেখছি সমস্ত কাজ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেটে লেটে চলতে থাকে। তো কালকে তো সারাদিন আমি সময় পাইনি ওপরে এসে কোনো কাজ করার, জাস্ট কোনো রকমে ঘরটা গুছিয়ে বিছানাটা গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম। তো সারাদিন নিচেই কেটে গিয়েছে সময় অনেকটা। আর ছুটির দিনগুলোতে খাওয়া দাওয়া একটু অন্যরকম হয়ে থাকে, তো সেগুলোর জন্য জোগাড় করা, রেডি করা খাবার, তো অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য কি কালকে কোনো জামা কাপড় আমি ধুতেই পারিনি, তো সেই জন্য সব জমা করা মানে রয়েছিল আর কি। তো আজকেই সব কিছু ধুয়ে দিয়েছি। আর কালকে আকাশটাও মেঘলা ছিল, বেলার দিকে যে এসেছিলাম তখন ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দেবো, কিন্তু তখন আর শুকনো হতো না। আবার সেই ভিজে জামা কাপড়গুলোকে নিয়ে নাড়তে চাড়তে হতো, তার থেকে আমি শুকনো অবস্থাতেই রেখে দিয়েছিলাম। আজকে ধুয়ে দিলাম। আর আজকে রোদটা বেশ ভালো ছিল, টেম্পারেচারটা, কারণ এই জন্যই ভাবলাম কি যে রোদ উঠলে কি একবারে সব জামা কাপড় ধুয়ে দিলে শুকনো হয়ে গেলে ভালো লাগে, ভিজে জামা কাপড় নিয়ে এদিক ওদিক করতে ভালো লাগে না, এই আর কি। আর আজকে সত্যি রোদটা খুব ভালো ছিল, মানে অন্য দিনের তুলনায় ভালো ছিল রোদটা, তো সব জামা কাপড় শুকিয়েও যাবে।
আর আমার ঘরের সাথে যেহেতু লাগোয়া ছাদ আছে, তো সেজন্য কোনো অসুবিধাই হয় না। ছাদটা অনেক বড়, তো যত ইচ্ছা জামা কাপড় ধুয়ে শুকনো দিলে শুকিয়ে হয়ে যায়, কিন্তু সেটা রোদের উপর ডিপেন্ড করে। রোদ থাকলে তবেই হয়, নয়তো কিন্তু হয় না। আর এই জন্য আমি রোদ দেখেই একটু জামা কাপড় ধোয়ার প্ল্যান করি, এইরকম আর কি। দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে কি বাথরুম পরিষ্কার করছিলাম, এই জন্য একটু দেরি হলো। আর যেহেতু বাথরুম পরিষ্কার করছিলাম সেজন্য কি নাইটিটা ছেড়ে ফেললাম, আর পরে থাকতে ইচ্ছা করছিল না, একটু হালকা গা ধুয়ে নিলাম। আর আসলে কি বলতো, এগুলো স্নান করার আগেই করতে হয়, কিন্তু সকালবেলা যেহেতু তাড়াতাড়ি স্নান করতে হয়, তো সেই জন্য সকালবেলা স্নানের আগে আর সময় হয় না, তো আজকে এখনই করলাম। তো যাই হোক, আর দেখো ঘরটা তো এমনি সব কাজ হয়েই থাকে, অন্যদিন ঘরটা সব মুছে রাখি, সব পরিষ্কার করিনি আমি আমার সময় মতন। আসলে এত কাজ পড়ে গেছে, এই জন্য আজকে আর আমি মুছতে পারলাম না, বড় মাকে বললাম, বড় মা মুছে দিচ্ছে। এই যে দেখো, দেখা যাচ্ছে। তো যাই হোক, বড় মা আজকে কাজ করে দিচ্ছে ঘরটার। আমি আর এইটুকু পারলাম না, ঝাড় দেওয়া মোছা এটা করলাম না, বাদ বাকি সব করলাম। তো যাই হোক, আর সেরকম কিছু কাজ নেই, এবার বসেই থাকবো, দুপুরবেলা খাওয়া দাওয়া তো যেরকম হয় আর কি সেরকম। এই যে দেখো বড় মা কাজ করছে, বড় মার কাজ ভীষণ পরিষ্কার। আসলে আমাদের নিচের ঘর এমনি সব ঝাড় দেওয়া, নিচের সব বড় মাই করে, বাসন মাজা। আর এবার ওপরের ঘরটা যখন মানে বিয়ের আগে আর কি তোমাদের দাদা ভাইয়ের ঘরটা, মানে এই ঘরটাও আর কি পরিষ্কার করতো, কিন্তু যেহেতু এখন আমি এসে গেছি, তো এই জন্য বলি কি যে আর ঘরে ওপরে কাজ করতে আসতে হবে না, আমি ওপরের কাজটা আমি করে নেব, যেহেতু একটা রুম তো আমি করে নেব। সিঁড়িটিগুলো বড় মা বাইরে থেকে মানে ঝাড় দিয়ে মুছে যায় আর কি। আর যেহেতু আজকে আর একদম পারছিলাম না, এই জন্য বললাম যে একটু ঘরটা মুছে দাও, এই আর কি। এই যে দেখো বড় মার কাজ ভীষণ পরিষ্কার। আর বড় মা এই বাড়িতে আছে হচ্ছে তোমাদের দাদাভাই যখন থেকে ছোট ছিল, মানে মানে ও যতদিন বয়স বলতে পারো তত বছর মানে বড় মা এই বাড়িতে রয়েছে। তো তোমাদের দাদাভাই যত বয়স তত বছরই এখানে রয়েছে। আর আসলে কি না, তার কয়েক বছর পর এসেছে, কারণ তো ওপরের ঘরটা যতদিন হয়েছে ততদিন কাজ হচ্ছে, মানে কাজ করছে আর কি। তো ছোটোবেলায় স্কুলে নিয়ে আসতো তোমার দাদাভাই বলে আর কি, যে বড় মা ছোটোবেলায় স্কুলে নিয়ে আসতো একদম ছোটো থেকে আর কি। তো যাই হোক, অনেক পুরনো, তো ভীষণ ভালো, খুব কাজও খুব পরিষ্কার। তো আর কি বলবো, সকালে রান্না কি হয়েছে না হয়েছে সব তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমরা কি খাবো সেসবও শেয়ার করেছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যাদের এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমার ছবিটা উঠে গেছে, হ্যাঁ তোমার ছবিও উঠে গেছে। আর আর যাদের এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।